মমতা ব্যানার্জি এবং তার চোরেদের আমরা সরাবো। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একটা ভোটও সিপিএম কে দেবেন না, একটা ভোটও কংগ্রেসকে দেবেন না। লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে নজর থাকবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে 7 আসন, মহারাষ্ট্রে 13, উত্তরপ্রদেশের 14 আসনে ভোট এদিন। এই দফায় পশ্চিমবঙ্গের 7 আসনের মধ্যে বর্তমানে বিজেপির 3 আর তৃণমূলের 4 আসন। অন্যদিকে মহারাষ্ট্রের 13 আসনের মধ্যে বিজেপির 10, উত্তরপ্রদেশেও 14 আসনের মধ্যে বেশিরভাগই গেরুয়া শিবিরের। এর আগে বেশি আসন নিয়ে নির্বাচন কমিশন ভোট করেছে, তাই ভোটের জয় পরাজয়ের আসল অঙ্ক আগেই নির্ধারণ করেছেন জনগণ। তবে বাকি 3 দফার ভোটের হিসেবও কম গুরুত্বপূর্ণ নয় রাজনৈতিক দলগুলোর কাছে। যে যার আসন ধরে রাখতে মরিয়া পঞ্চম দফার ভোটের আগেই, তাই নির্ঘুম প্রচারে নরেন্দ্র মোদী থেকে মমতা ও রাহুল গান্ধী থেকে কেজরিওয়াল। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কি আমার তপশিলি ভাই বোনেরা, খেলা হবে। এরই মধ্যে বৃহস্পতিবার জোট নিয়ে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগের দিন ইন্ডিয়া জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিলেও একদিন না যেতেই ভোল পাল্টালেন তিনি। মেদিনীপুরের নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, বাংলায় জোট নেই, আছে সর্বভারতীয় ক্ষেত্রে। তবে ইন্ডিয়া জোটের নাম তিনি দিয়েছেন, তাই ইন্ডিয়া জোটই সরকার গঠন করবে। বাংলায় কোনো জোট নেই, কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম, ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকবো, জোটে আছি আমরা। যদিও মমতার এমন দাবি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জিকে, আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন, আর বিরোধী দল নেতা আপনাকে একবার হারিয়েছে, এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আপনার ভাইপোকে জেলে পাঠাবো। নির্বাচনের শেষ দফাগুলো যতই এগিয়ে আসছে ততই জমাট বাঁধছে কৌতূহল। আগামী 5 বছর কোন দল বা জোট দিল্লির মসনদে বসবে তা নিয়ে চলছে জোর আলোচনাও। বিজেপির দাবি 400-র বেশি আসন পেয়ে তারাই ক্ষমতায় ফিরবে, আর ইন্ডিয়া জোট বলছে ক্ষমতায় আসছে তারাই। বিজেপি হটাও। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বাইক নিয়ে যেমন কাটা করে ফেলবেন